আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সকালে ভালো আছেন। আজকে 30 জুন 2024। আজকে আমি ইংলিশ থেকে পড়ব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সাথে ভোকাব। বাংলা সাহিত্য প্রাচীন যুগ এবং মধ্যযুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ আমরা পড়ে ফেলছি, আজকে রিভিশন দিব। রিভিশন দিয়ে তারপরে বাংলা সাহিত্য আবার নতুন কিছু পড়া পড়ব। গণিত গণিত হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। এটা কালকে করার কথা ছিল কিন্তু করা হয়নি, আজকে থেকে এটা শুরু করব। এমসিকিউ পড়ব 19তম বিসিএস। রিটেন গণিত, বিজ্ঞান এবং ইংলিশ, এখান থেকে সবগুলোই পড়তে পারলে ভালো যদি সময় পাই, আর না হলে মিনিমাম 2টা পড়ব। তো চলুন শুরু করি। আজকে আমি পড়াশোনা ইংলিশ গ্রামার দিয়ে শুরু করতেছি। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পড়ব। তো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্রেজ এবং ক্লুজ, এই দুইটা চ্যাপ্টার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আজকে আমি একটা পার্ট পড়ব, ফ্রেজটা পড়ব শুধু। এখানে মাত্র 4টা পেজ আছে। এই 4টা পেজ আমি 1 ঘন্টা টার্গেট নিয়ে পড়লাম, ভালোভাবে পড়তে হবে। এখন বাজে 8টা 26, আমি 9টা 30-এর মধ্যেই এটা শেষ করার চেষ্টা করব। তো আপডেট নিয়ে ফিরে আসতেছি। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পড়াটা কমপ্লিট। তো এখান থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেখলাম সেটা হচ্ছে নাউন ফ্রেজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখান থেকে মোটামুটি 3টা প্রশ্ন আসছে। তো এরপরে আমি পড়বো এখন ভোকাবুলারি পার্টটা পড়বো। ভোকাবুলারিটা শেষ করে তারপরে অন্য কিছু পড়বো। তো এখন 5 মিনিট রেস্ট, 5 মিনিট ব্রেকের পরে আবার শুরু করতেছি। আজকে ভোকাবুলারি ইউনিটে 3টা পড়া ছিল, তো এটা আমি পড়ে নিলাম। তো এখন মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় ভোকাবুলারি পড়া। এত কঠিন লাগতেছে, মনেই থাকতেছে না, বারবার পড়েও মনে থাকতেছে না। তারপরে আমি পড়ছি, প্রিভিয়াস কিছু প্রশ্ন পড়ছি। সিনোনিম আমরা শেষ করে ফেলছি, এখন ব্যাংকের অ্যান্টোনিমগুলো শুরু করছি। তো আমি আজকে ব্যাংকের 2 পাতা পড়ছি, 32টার মতো পড়ছি। এখানেও তো সময় অনেক বেশি লাগে, মূলত ভোকাবুলারিটা পড়তেই সময়টা বেশি লাগতেছে। এখন বাজে 11টা 26। এখন 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে বাংলাটা শুরু করব। মূলত আজকে বাংলাটা শেষ করতেই হবে, কারণ যেহেতু বাংলাটা কালকে থেকে নতুন পড়া পড়বো। সো এখন 10 মিনিট রেস্ট নিয়ে বাংলাটাকে শুরু করব। এখন বাজে 11টা 45। এখন আমি রিভিশন দেব প্রাচীন যুগ এবং মধ্যযুগ। এটা আগেই পড়া ছিল, তো এখন আমরা রিভিশন দিয়ে দিই একবার। তো দেখি কতক্ষণে ফিরে আসতে পারি। আজকে প্রাচীন যুগ এবং মধ্যযুগ রিভিশন দিচ্ছি। তো সবচেয়ে বেশি এই পড়াগুলোতে ফোকাস করতেছি, এগুলো ভালো করে পড়তেছি। তারপরে এদিকে যেগুলা গোল দাগ দিয়ে রাখছি প্লাস যেগুলো প্রিভিয়াস সালে আসছে এগুলা একটু ভালো করে দেখতেছি। তো চর্যাপদটা পড়ে নিচ্ছি, চর্যাপদটা পুরোটাই পড়লাম। তারপরে মধ্যযুগের সূচনাটা পড়ছি, মধ্যযুগের সূচনাটার পরে পড়লাম শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তনের পরে পড়লাম পদ বা পদাবলী। মূলত এই পর্যন্ত আমি পড়ছি। এখন এখন গোসল, খাওয়া দাওয়া, নামাজ, তারপরে 2টার পরে বসবো হচ্ছে মঙ্গল কাব্য থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বো। তো এখন এ পর্যন্তই। দুপুরের পর মঙ্গল যুগ থেকে পড়লাম, মঙ্গল যুগের আগে পর্যন্ত আমি দুপুরের আগে পড়ে নিছি। তো এখানে যেটা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে যে এই যে বিস্তারিত পড়াগুলা, এগুলো একটু ভালো করে পড়ছি। তারপরে এমসিকিউগুলা যেগুলা দাগ দেওয়া আছে, গোল দাগ দেওয়া আছে, এইগুলা যখন পড়ছি এগুলো একটু বেশি ফোকাস দিয়ে পড়ছি। মূলত এখন বাজে 6:30। তো দুপুরে ঘুমানোর কারণে একটু লেট হয়ে গেলো পড়াটা শেষ করতে। এখন পড়বো হচ্ছে ক্লাস 9-10 থেকে আমি গতদিনে পড়ছিলাম আলো অধ্যায়টা। এখন আমি আলো অধ্যায়টা আজকে আবার রিভিশন দেবো একবার। সেদিন পড়ছিলাম 2-3বারের মতো, আজকে আরেকবার রিভিশন দিয়ে তারপরে নতুন করে গাইডে পড়বো। তো প্রাচীন যুগ এবং মধ্যযুগ আজকে আমার টার্গেট ছিল শেষ করা, এটা শেষ করতে পারছি। বিজ্ঞানের রিটেন পার্ট হিসেবে নবম দশম শ্রেণীর আলো অধ্যায়টা আমি এই বই থেকে পড়তেছিলাম। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা। এখান থেকে নতুন কিছু পড়ে নেই, গতকালকে এগুলোই পড়ছিলাম, এটা আবার রিভিশন দিলাম ভালো করে। যেগুলো দাগানো ছিল ওগুলো একটু ভালো করে পড়লাম, আবার এখানে বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম। আলোর প্রতিসরণ, লেন্স, লেন্সের ক্ষমতা, লেন্সের কাজ, তারপর হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, চোখের ত্রুটি এবং তার প্রতিকার, এই বিষয়গুলো আবার একটু ভালো করে পড়লাম। হ্রস্ব হ্রস্ব দৃষ্টি, তারপর হচ্ছে দীর্ঘ দৃষ্টি, এগুলাই ভালো করে পড়লাম কারণ রিটেনে এইগুলাই আছে। তো
বোর্ড বই থেকে 2 বার রিভিশন দিলাম, এখন গাইড বইয়ে পড়ব। ম্যাথটা করলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। তো এখানে আমি 3.3 অনুশীলনীটা করতেছি। 1 থেকে 14 পর্যন্ত করেছিল, আজকে পড়া ছিল আমার 15 থেকে 31 পর্যন্ত। তো আমি এটা দেখলাম। ম্যাথগুলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বেশি সময় লাগতেছে, তো এই জন্য একটু অল্প অল্প করে করতেছি। তো আজকে রিটেন যেটুকু পড়া ছিল বিজ্ঞান আর হচ্ছে গণিত, এই তো এটা দেখতে পারছি। আজকের রুটিন থেকে ইংলিশটা পড়া হয়েছে পুরোটাই, তারপরে বাংলা সাহিত্যটা পুরোটাই পড়তে পারছি। তারপরে রিটেন থেকে পড়লাম হচ্ছে বিজ্ঞান আর হচ্ছে গণিত। তো যেগুলো পড়ছি এগুলো টিক দিয়ে নিলাম। এখন বাকি আছে 19তম বিসিএস আর হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। এখন একটু ম্যাথটা করবো আগে। আজকে আমার পড়া ছিল সরল ও যৌগিক মুনাফা। তো আমি প্রথমে যদি অ্যানালিসিস পার্টটা দেখি, এখান থেকে 2-3টা টপিক বাদে সবগুলা টপিক থেকেই প্রায় প্রশ্ন আসছে। তা বলা যায় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমি আজকে 3টা টাইপ করে নিছি। 3টা টাইপ, প্রথম 3টা টাইপ অনেক বড়। কিছু কিছু জায়গায় এখানে টিক দিয়ে রাখছি যেগুলাতে একটু কনফিউশন মনে হয়েছে। তাছাড়া ওভারঅল চ্যাপ্টারটা বেশি একটা কঠিন না, তারপরেও একটু করতে হবে। প্রত্যেকটা ম্যাথই ধরে ধরে করতেছি। তো আজকের মতো পড়াশোনা এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।